বন্ধুরা, শীত তো প্রায় শেষের দিকেই, এখন শেষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এবছরে একদিনও ভেজিটেবিল চপ বানিয়ে খাওয়া হয়নি। তার মধ্যে আবার যোগের যোগ, মেয়ের আবার দুটো বন্ধু আসবে। ঠিক আছে, তারা ভেজ খাবারই খায়, নন ভেজ কিছু খায় না, বা ওরা আবার এইসব খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, চলো, ভেজিটেবিল চপটা বেশ ভালোই। তো আজকে ভেজিটেবিল চপ বানাচ্ছি। দেখো, এই যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম, আমি 5 ফোড়ন দিচ্ছি। এবার আদা পেস্ট করে, আদাটা এরকম কালার লাগছে কেন বলো তো? আমি যে এইগুলো সব যে গ্রেট করেছি যেটাচ্ছি, এই জন্য আদাটা ওরকম কালার লাগছে। চলো, এটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো ঢেলে দেবো। জানো, গ্রেট করতে গিয়ে আমার আটাটা আঙুল দেখতে পাচ্ছ কি জানি না, কেটে যাচ্ছে এখানটা, বোঝা যাচ্ছে নাকি জানি না। এখন সুন্দর লাগছে না দেখতে? তোমরা কে কে ভেজিটেবিল চপ এর মধ্যে খাওয়া হয়ে গেছে আমাকে কমেন্ট করো। আমার তো এই প্রথম বানাচ্ছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, বেশি ঝাল দেবো না, কারণ ওরা হয়তো ঝাল খায় না। এবার দিয়ে দিচ্ছি নুন। আমাকে ফোনে বলেই ছিল, আন্টি তুমি কি ভেজিটেবিল চপ পারো করতে? বলছি কেন রে বাবা? বলছে আমাদের এটা বানিয়ে খাওয়াবে গো। বলছি ঠিক আছে, খাওয়াবো, কোনো অসুবিধা নেই। চলো, এটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি, আর হাতে ফোন ধরা তো নাড়া যাচ্ছে না, তাতে কি আসছে। এগুলো বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, বিট গাজর আলুটা মশলাটা। এবার আমি কী করবো, এর মধ্যে একটু জাস্ট জল অ্যাড করবো, একটু সিদ্ধ তো ব্যাপার থাকে। জলটা অ্যাড করেছি, এবার একটু ফুটুক, তারপরে আবার ফিরে আসছে। বন্ধুরা, আমি একটু চিনি অ্যাড করছি। এবার ভাজা জিরেটা দিয়ে দেবো। জলটা ভালোভাবে শুকাবে, তারপর কে কে ভেজিটেবিল চপ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমরা খেতে ভালোবাসি, কিন্তু তোমরা কারা কারা ভালোবাসো? এবার দিয়ে দেবো বাদাম। অনেকে এর মধ্যে একটু নারকেল কুচিও দেয়, আমার কাছে নারকেলটা নেই, এই জন্য দিলাম না, বাদামটাই দিলাম। চলো, এটা একদম শুকিয়ে ড্রাই হয়ে যাক, তারপরে ফিরে আসছে। এখন অদ্ভুত লাগছে না? একদম গাজরটা গ্রেট করে দিয়েছি তো, সেই গাজরের হালুয়ার মতো লাগছে। চলো, মেয়ে ফোন করছে।
রাখছি, মেয়ের আজকের এক্সাম আছে। চলো রাখি। চলো বন্ধুরা, এই যে আজকে আমার যাওয়ার সময় হয়নি, মেয়ের এক্সাম নিয়ে যেতে পারিনি, জানোই তো এখন 11-এ এক্সাম হচ্ছে। মেয়েকে এখান থেকে সোনারপুর মোড় থেকে বাসে তুলে দিয়েছিলাম, নিয়ে গেছে। আমি যেতে পারিনি কারণ বাড়িতে কেউ নেই, জানো তো, শাশুড়ি মা একা, যার বাড়িতে যারা কেউ নেই, ননদের কাজে গেছে, জানো তো আমার ননদ মারা গেছে। আজকে ননদের কান্না যেটা বলে আজকের ওইটা। আমি ঘাটের দিন গেছিলাম, এখানে মামার বাড়ি থেকে জামা কাপড় দিতে হয় তো, ওইগুলো নিয়ে গেছিলাম। যারা কালকের গেছে শ্রাদ্ধ অনুষ্ঠানে, ওরা আসতে দেয়নি, ওরা রয়েছে, ওই জন্য শাশুড়িকে খাওয়াতে যেতে হবে, বুঝেছ? ওই জন্য আমি আর যাইনি। তারপরে আমার এই ভিডিও শেষ হয়নি, ভিডিও না এলে না দিলে কী করে হবে বলো? আমার কাজ তো আমার করতে হবে, ছুটি নেই। মেয়েকে আজকে অটো করে গিয়ে বাসে তুলে দিয়ে আবার চলে এসেছি তাড়াতাড়ি করে। চলো, এটা একদম শুকিয়ে এসছে। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। চলো আসছি পরে আবার। বন্ধুরা আবার আমি ফিরে এলাম। এই দেখুন এটা যে হয়ে আসছে, আমি ভাজা মশলা দিয়েছিলাম, দেখুন তো জিরে গুঁড়ো করে আমি দিয়েছিলাম, ভাজা জিরে গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, গোল গোল করে কাটা। আর দেবো সামান্য একটু ঘি। প্রথমেই বলেছি বেশি ঝাল ঝাল করবো না, কারণ এখানে বাচ্চা ছেলেমেয়েরা খাবে, বেশি ঝাল করে লাভ নেই। আর ভেজিটেবিল চপ বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই দেখুন মশলাটা যে একদম হয়ে গেছে, দেখুন সব একদম উঠে যাচ্ছে, দেখেছেন? নিচে একদম উঠে যাচ্ছে। এবার আমার এই পুরটা রেডি হয়ে গেছে। চলুন সাথে থাকুন, তারপর কি করছি না করছি পরে দেখাচ্ছি। বিস্কুটের গুঁড়ো কিনে নিই আমি, এই বিস্কুট কিনে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে কর্নফ্লাওয়ার না দিয়ে আমি ময়দাটা গুলে নিচ্ছি। চলুন ময়দাটা গুলে নিই, আর এদিকে তো আমার এটা রেডি আছে। চলুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমি এই যে পুরটা নিলাম, নিয়ে এই যে দিলাম ময়দা, আবার এই যে বিস্কুটের গুঁড়ো
কোট করে দিলাম। এটা হাতে লেগে যাচ্ছে, এটা এই যে চলুন এবার একটা ছেড়েছি, একটা ছেড়েছি। একদম গ্যাসের ফ্লেম সিম করে করে ভাজছি কিন্তু আমি। চলুন ভেজুকি, তারপরে আসছি। এই যে বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন, সিম করে। আর এবার আমি তুলে নেব, তুলে নেব। এইগুলো না ওই এটাকে গড়ে যদি ফ্রিজে রাখা যায় অনেকটা। বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে দিয়েছি কটা ভাজতে। তাহলে চলুন আজকে এই ভেজিটেবিল চাপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই টাটা।